নমস্কার বন্ধুরা, রিয়ামা কিচেনে সকলকে জানাই স্বাগত। আমি রিয়া বিশ্বাস। আজকে আপনাদের করে দেখাবো নারকেল দিয়ে আইসক্রিম। খুবই অল্প সময়ে কিন্তু এই নারকেল আইসক্রিম রেসিপিটা হয়। আর আমি সবসময় চেষ্টা করি খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে কোন রেসিপি কেমনভাবে হবে সেটাই শেয়ার করতে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কি কি উপকরণ আমি নিয়েছি। তো এখানে আমি খুব বেশি উপকরণ নিইনি, নারকেল আইসক্রিম বানাতে একদম কম উপকরণ লাগবে। তো চলুন দেখে নিই। এইখানে ফার্স্টেই আমি নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। একটা নারকেলের হাফটা আমি কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মিক্সারে গ্রাইন্ড করেও নিতে পারেন। অবশ্যই শুকনো গ্রাইন্ড করবেন, জল দেবেন না, তাহলে কিন্তু ভেজা ভেজা হয়ে যাবে আর কোরানোটা হবে না। আর এখানে আমি নিয়েছি এলাচ গুঁড়ো। যাদের কাছে এলাচ থাকবে না, এলাচটাকে একটু শুকনো কড়াইতে ভেজে বেটেও নিতে পারেন বা গ্রাইন্ড করে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি সুগার পাউডার। আপনাদের কাছে যদি না থাকে অবশ্যই চিনিটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারেন বা পাটাই বেটে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি প্যাকেট দুধ। যারা গ্রাম এলাকায় আছেন তারা অবশ্যই গরুর দুধ পেয়ে যাবেন, গরুর দুধ হলেও হবে। আর যারা একটু শহরের দিকে থাকেন তারা গরুর দুধ পাবেন না, যার জন্য আমি প্যাকেট দুধটা নিয়েই দেখাচ্ছি। আর প্যাকেট দুধ, গরুর দুধ অ্যাভয়েড করে আপনারা কিন্তু এমনি গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। জলটাকে উষ্ণ গরম করে নিয়ে দুধটা গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে গুঁড়ো দুধ। তো এখানে সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার যে প্যাকেট দুধটা রেখেছিলাম সেটা এবার বাটিতে আমি ঢেলে নেব। এবারে আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরানোর পরে একটা কড়াই বসিয়ে দেব। তারপরে কড়াইটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নেব। এখানে আমার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যে বাটিতে দুধটা রেখেছিলাম, এবার ওই বাটি থেকে কড়াইতে আমি দুধটাকে আস্তে আস্তে ঢেলে দেব। আর দুধটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নেব। তো যে দুধটা আমি কড়াইতে বসিয়েছিলাম, দুধটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি যাতে করে উতলে না পড়ে যায় কড়াই থেকে। তার জন্য আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। এইভাবেই আমি অনবরত নাড়াচাড়া করেই যাব আর খুব ভালো করে গরম করে নেব। তো আমার দুধটা পুরোপুরি খুব ভালোভাবে জাল হয়ে গেছে, গরম করে নিয়েছি। এবার আমি যে নারকেল কোড়াটা রেখে দিয়েছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো আর কিছুটা পরিমাণ বাঁচিয়ে রাখবো। সেটা কেন বাঁচিয়ে রাখছি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তো নারকেল কোড়াটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। আর আমি সবসময়ই নাড়াচাড়া করছি যাতে করে কড়াইতে নারকেলটা লেগে না ধরে। তার জন্য আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি নারকেল আর দুধটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিচ্ছি। এতে করে যখনই আমি খাবো আইসক্রিমটা তখনই কিন্তু খুব ভালো মুখে লাগবে আর টেস্টিটাও খুব ভালো লাগবে। আর এখন আমি দিচ্ছি এলাচ গুঁড়ো, যেটা আমি পাউডার করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেব চিনি, যেটা আমি খুব ভালো করে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও এবারে আমি দিয়ে দেব। তারপরে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর একটু হালকা নাড়াচাড়া করেছিলাম যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো খুব সহজেই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর উপকরণটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো এবারে আমি যে নারকেল কুচিটা মানে বাঁচিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দেব এই ছাঁচে। এতে দিলে কি হবে, মানে মুখে যখন পড়বে দারুণ টেস্টি লাগবে আর ভালোও লাগবে খেতে। সামান্য একটু পরিমাণে, একবারে বেশি দেব না, একটু একটু করে দেব। প্রত্যেকটাতেই দিয়ে দেবো একটু একটু করে। তারপরে হাতা দিয়ে তুলে বা একটু গোল হাতা নিলে সুবিধা হয়, হাতা দিয়ে তুলে ছাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি ভালো করে, খুব ভালো করে প্রত্যেকটা ভরে ভরে দিয়েছি। আর ভরে দেওয়ার পরে একটু এইভাবে নাড়া দেবে যাতে করে ঠিক হয়ে যায়, সেট হয়ে যায়। আর ওপরে যেগুলো পড়েছিল আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ফয়েল পেপার দিয়ে এটা খুব ভালো করে মুড়িয়ে দেব। তো এখানে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি আর একটু ছিদ্র করে নিয়েছি ছুরি দিয়ে, মানে যেখান দিয়ে আর কি স্টিকগুলো বসাবো একটা ছিদ্র করে দিয়েছি। এবার ওই ছিদ্রর মধ্যে দিয়ে স্টিকগুলো আমি বসিয়ে দেব। তো এখানে আমি প্রত্যেকটারই স্টিক বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা মতো রেখে দেব। তারপরে আবার বের করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে।
আইসক্রিমটা আমি 6 থেকে 7 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি, খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে। এবারে আমি এই ওপরেরটা খুলে দেব, খুলে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ 2 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো, যাতে করে তাড়াতাড়ি আইসক্রিমটা খুব সহজেই উঠে যায়। দেখুন খুব সুন্দর করে কিন্তু জমাট বেঁধে গেছে। এটা খুব সহজেই যাতে উঠে যায় তার জন্য আমি 2 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো, নর্মাল জলে। তো সমস্ত আইসক্রিমগুলো আমি মোল থেকে বের করে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এইখান থেকে একটা নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আইসক্রিমের, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। টাটা।